আসসালামু আলাইকুম। আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি করে দেখাবো খুবই সুন্দর মজাদার একটা নাস্তা রেসিপি। তো চলে যাক, রেসিপিতে চলে যাওয়া যাক। আজকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করা আলুটা আমি ভালোভাবে মেশ করে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। ভালোভাবে মেশ করে নিতে হবে, নইলে আলুটা দলা থাকলে নাস্তাটা ভালো হবে না বানানো। সেজন্য ভালোভাবে আলুটা মেশ করে নিচ্ছি। আলু মেশ করা হয়ে গেলে আমি এই পর্যায়ে আলুগুলো ঢেলে নিব পাত্রে। তো ঢালা হয়ে গেছে আমার। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া এবং হাফ কাপ ময়দা আর একটা ডিমের কুসুম দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে একটা ডো তৈরি করে নিতে হবে। এটা যত ভালোভাবে মেশানো হবে ডোটা ততই ভালো হবে। তো মেশানো হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে হাতে সয়াবিন তেল মেখে নিয়েছি। সয়াবিন তেল না মাখলে কিন্তু নাস্তাগুলো বানানো ভালো হবে না। তো এ পর্যায়ে আমি চুলাতে কিন্তু একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম। চুলাটা এ পর্যায়ে লো হিটে থাকবে। আর নাস্তাগুলো বানানো শেষ হলে তারপরে চুলা হাই হিটে দিতে হবে। হাই হিটে দিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো আমি হাই হিটে দিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে নাস্তাগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে ভাজবো। যখন উল্টে পাল্টে দিয়ে ভাজা হবে, নাস্তাগুলো শক্ত হয়ে যাবে, তখন আমি ছাঁকনার সাহায্যে এটাকে নেড়ে চেড়ে আরো ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। এই তো আমার ভাজা শেষ হয়ে গেছে। আমার নাস্তাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে, কত কালারফুল হয়েছে, দেখতেই লোভ লাগছে খাওয়ার জন্য। তো আমি তো একটা টেস্ট করবো এখন, দেখাচ্ছি। খুবই মজা হয়েছে, আপনারা বানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।